আজকে আমি কথা বলবো জেনেটিক প্যাটার্ন নিয়ে। অনেকেই হয়তো আমরা শুনে থাকি জেনেটিক্যালি প্রবলেম বা জেনেটিক্যালি পাওয়া কিংবা জেনেটিক্যালি এটা হয়ে থাকে বা এই ধরনের অসুখগুলো হয়ে থাকে, জিনগত কারণে হয়ে থাকে। এই কথাগুলো আমরা অনেকেই শুনে থাকি। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। জেনেটিক প্যাটার্নটা আসলে কি? মানুষ হিসেবে আমাদের কিছু বৈশিষ্ট্য, যেমন আমাদের চুলের কালার, আমাদের দেহের গঠন, তারপরে মানুষের যে স্বভাব বা আচরণ যেটাকে বলে সেটা, এছাড়া দেহের গঠন, চোখের কালার, চুলের কালার। একটা সিম্পল উদাহরণ, যেমন লম্বা বা দৈহিকভাবে একটু খাটো হওয়া বা বেঁটে হওয়া, সব কিছুই আসলে মানুষ অনেক সময় বলে যে জেনেটিক্যালি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলে দৈহিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য নিয়ে এরকম ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো আসল কথায় আসা যাক। তো এই যে মানুষের জিনগত যে ব্যাপারগুলা, এগুলো হচ্ছে বংশানুক্রমে, অর্থাৎ বাবা-মার থেকে যে মানুষের স্বভাব আচরণ বা মানুষের যে বৈশিষ্ট্যগুলো বাবা-মা থেকে পাওয়া বা বংশানুক্রমে পাওয়া, সেটাকে আমরা বলি জিনগত কারণে হয়ে থাকে বা জেনেটিক প্যাটার্ন। একেবারেই সহজভাবে বলতে গেলে আমাদের শরীরে যে জিন থাকে তা আমাদের বাবা-মা বা বংশানুক্রমে চলে আসে। আর এই জিনগুলোর কারণে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা দেখতে কেমন হব, আমাদের স্বভাব বা আচরণ, বা আমাদের শরীরে কী কী রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর এই বৈশিষ্ট্যগুলো যখন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, সেটাকে আমরা জেনেটিক প্যাটার্ন বলে থাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বাবা-মা লম্বা হলে সন্তানও লম্বা হয়। তারপর অনেক সময় চুলের কালার, চোখের কালার, দেহের কালার, এগুলো। এছাড়া কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস বা হাই প্রেশার যেটাকে বলা হয়। এই টাইপের রোগগুলো অনেক সময় বলা হয় যে জেনেটিক প্যাটার্নের মধ্যে পড়ে। যেমন বাপ-দাদার বা কাউরের বা মার কাউরের যদি ডায়াবেটিস থাকে, সন্তানেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। সংক্ষেপে জেনেটিক প্যাটার্ন বলতে আমরা বুঝি যে বংশগত বৈশিষ্ট্য যেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে আসে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র জিনগত কারণেই বা জেনেটিক প্যাটার্নের কারণেই কি মানুষের স্বভাব, জাত, আচরণ বা মানুষের গায়ের কালার কিংবা লম্বা হওয়া, বেঁটে হওয়া, এগুলো সব কিছু নির্ধারণ করে? এটা কিন্তু কখনোই না। মানুষের পরিবেশ, খাওয়া দাওয়া এবং জীবন ধারণের বা লাইফস্টাইল যেটাকে বলা হয়, এগুলোও মানুষের এই সব কিছুর মধ্যে, এই সব বৈশিষ্ট্যের মধ্যে নির্ভর করে। যেমন হয়তো তার পূর্বপুরুষদের কারোর ডায়াবেটিস থাকতে পারে, কিন্তু যখন সে জানলো বা খাওয়া দাওয়ার নিয়মকানুন, তারপরে ঘুম, তারপর হচ্ছে কায়িক পরিশ্রম, এগুলো যদি সে নিয়মের মধ্যে রাখে বা সে যদি সচেতন থাকে, তাহলে কিন্তু তার মধ্যে ডায়াবেটিস নাও থাকতে পারে। এছাড়াও যদি পূর্বপুরুষদের মধ্যে কেউ বেঁটে থাকে বা শর্ট থাকে, যদি খাওয়া দাওয়ার নিয়মকানুন এবং ব্যায়াম বা সঠিক ব্যায়াম বা বেশি করে পানি খাওয়া, শাকসবজি বেশি খাওয়া, এই সব কিছু জেনে সে একটু নিয়মের মধ্যে চলে, তাহলে কিন্তু তার মধ্যে সেই পরিবর্তনটা আসতে পারে। তো আমরা এটাই বুঝি যে আসলে জেনেটিক্যালি মানে সব কিছুই যে থাকবে এমন কথা না। এর মধ্যে পরিবেশ, তারপরে হচ্ছে মানুষের জীবন ধারণের যেই ঘুম, খাওয়া, তারপর ব্যায়াম, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তো এজন্য অনেকেই দেখা যায়, আমরা বিশেষ করে গ্রামে এটা খুব দেখা যায় যে অনেক বাচ্চাদেরকে বলা হয় যে এ তো বাবার মতোই শর্ট হবে, এ তো মায়ের মতোই শর্ট হবে, কিংবা অনেক সময় বলা হয়ে থাকে যে বাবার মতো কালো হবে বা মায়ের মতো কালো হবে। এই কথা
তো এই কথাগুলো আসলে বাচ্চাদের সামনে বলা মোটেও উচিত না। কারণ এখন কিন্তু জিনগত কারণেই বা জেনেটিক প্যাটার্নের কারণেই সব কিছু হবে এমন কোনো কথা না। হয়তো বাচ্চার খাওয়া-দাওয়া বা ঘুম, ব্যায়াম সবকিছু ঠিক থাকলে সে মায়ের মতো নাও হতে পারে লম্বা বা খাটো বা আরেকটু হয়তো সে মায়ের মতো বাবার মতো কালো নাও হতে পারে, আরেকটু সুন্দরও হতে পারে। তো বাচ্চাদের সামনে এ ধরনের কথাগুলো বললে বাচ্চাদের মন খারাপ হয়ে যায়, কিংবা বাচ্চাকে যদি মায়ের সামনে বলা হয়, বাবার সামনে বলা হয়, এই ধরনের নেগেটিভ কথাগুলা কিন্তু তাদের মনের মধ্যে প্রভাব পড়তে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথা হবে অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।